আসসালামু আলাইকুম দাদার আবুয়ারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করব। আর এই কলমি শাকগুলা ডাঁট ছিল বেশি, পাতা ছিল খুব কম, তাই আমি ভাজি করি নাই। চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি আর কি, শুধু ভাজি করি নাই। তো এই যে দেখেন কি চিকন চিকন ডাঁট, শুধু পাতা নেই বেশি একটা। তো কুচি কুচি করে কাটটা আমি ভালো করে ধুয়ে নিলাম শাকগুলা। এই যে চুলায় যে কড়াইতে তেল দিয়ে বসাই দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে দিলাম, কারণ যেহেতু শাক আর শাক ভাজি করলে একটু রসুন দিলে ভালো হয়। তো এই যে শাকের ভিতর দিয়ে এবার এই যে একটু লাড়াচাড়া দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো ওই তো লাড়াচাড়া দিয়ে হালকা একটু পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়েছে, তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়া পরে মশলাটা একটু কষাবো। তারপর যে লাড়াচাড়া দিয়ে একটু মশলাটা কষাই নেব। তাই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে একটু কষাবো। তো এই তো দেখেন লাড়াচাড়া দিয়ে দিলাম। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা একটু কষাই লব আর একটু ভালো করে কষাবো মাছটা। তো এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি শাক দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে পরে সব শাকের সাথে আর কি মশলাটা মিশিয়ে লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ জাল করলেই আর কি হয়ে যাবে। আর শাক যেহেতু এগুলো ঢাকতে হবে না, আর শাক ঢাকাও লাগে না, শাক তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তাই ঢাকার আর প্রয়োজন পড়ে না। আবার ঢাকলে দেখা গেছে কালারটাও নষ্ট হয়ে যায়, সবুজ সবুজ যে একটা কালার ওইটা থাকে না, লাল সাটে হয়ে যায়। তাই আমি কোনো সময় কোনো শাক ঢাকি না সহজে। তো এই তো দেখেন আমার পানিটা শুকাইয়া একদম শাকটা হয়ে গেছে। তো এই তো আমার শাক রান্নাটা হয়ে গেছে। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আপনারাও বাসায় এভাবে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করে খাবেন, খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাই।